মক্কা ডিফেন্স প্যাক্ট, যেখানে এক কাতারে সৌদি, তুরস্ক ও পাকিস্তান প্রভাবশালী এই তিন দেশই মধ্যপ্রাচ্যের অন্যতম মার্কিন মিত্র, অথচ তৈরি করেছে নতুন নিরাপত্তা জোট। বিশ্লেষকদের মত, আঞ্চলিকভাবে ওয়াশিংটনের ওপর নির্ভরশীলতা কমিয়ে বাড়তি নিরাপত্তা নিশ্চিতই উদ্যোগের মূল লক্ষ্য, যাতে কোনো বিশেষ দেশ বা গোষ্ঠীকে টার্গেট করা হয়নি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। চলতি মাসের শুরুতে অন্যতম গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী হয় মক্কা। এক টেবিলে বসে প্রতিরক্ষা জোটে সই করে তিন প্রভাবশালী দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। মূল বিষয়, চুক্তিবদ্ধ যে কোনো দেশের উপর হামলা হলে তা তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচিত হবে। এই ধারার কারণেই অনেকেই এটিকে মুসলিম ন্যাটো স্টাইল চুক্তি আখ্যা দেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই তিন দেশই যুক্তরাষ্ট্রের মিত্র এবং ওয়াশিংটনও এদের প্রধান নিরাপত্তা সহযোগী। প্রত্যেকের কাছে রয়েছে মার্কিন অস্ত্রভাণ্ডারের সহায়তা। তবুও যৌথ প্রতিরক্ষা চুক্তি সইয়ের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা কাঠামোয় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দেশগুলো। বিশ্লেষকদের মতে, চুক্তিটি মূলত যুক্তরাষ্ট্রের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা জোরদার ও অতিরিক্ত কৌশলগত বিকল্প তৈরির উদ্যোগ। বিশ্লেষকদের মতে, চুক্তিটি মূলত যুক্তরাষ্ট্রের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা জোরদার ও অতিরিক্ত কৌশলগত বিকল্প তৈরির উদ্যোগ। এক দশকেরও বেশি সময় ধরে আঞ্চলিক রাষ্ট্রগুলো মার্কিন নিরাপত্তার নির্ভরযোগ্যতা নিয়ে সন্দেহ পোষণ করে আসছে। ইরান যুদ্ধ শুরুর পর সেই উদ্বেগ আরও তীব্র হয়েছে। এই চুক্তি নিরাপত্তা ও প্রতিরক্ষা সম্পর্ককে আরও বৈচিত্র্যময় করেছে, কিন্তু তা যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে নয়, বরং অতিরিক্ত কৌশল হিসেবে নেয়া পদক্ষেপ। সৌদি আরবের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র থাকা দেশটি এখন তুরস্ক ও পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তির সাথে প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়ে নিজেদের নিরাপত্তা কাঠামোকে আরও বহুমুখী করতে চাইছে। এটি অন্যতম বড় ভূ রাজনৈতিক লক্ষণ, যা থেকে বোঝা যায় যে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ব্যবস্থা নতুন রূপ পাচ্ছে। এর তাৎপর্য একটি আনুষ্ঠানিক সামরিক জোটের চেয়ে বেশি। আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো কিভাবে তাদের নিরাপত্তা পুনর্মূল্যায়ন করছে সে সম্পর্কে এটি বার্তা দেয়। প্রাথমিকভাবে ওয়াশিংটনের উপর নির্ভর করার পরিবর্তে সৌদি আরব তার নিরাপত্তা অংশীদারিত্ব প্রসারিত করছে। তবে মক্কা চুক্তি কোনো বিশেষ দেশ বা গোষ্ঠীকে টার্গেট করে সম্পাদন করা হয়নি বলে অভিমত বিশ্লেষকদের, বরং এককভাবে ওয়াশিংটনের উপর নির্ভরশীলতা কমানোই মূল উদ্দেশ্য। অনিক রহমান, যমুনা নিউজ।